সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কটূক্তির অভিযোগে মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিন মানহানির অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষের শুনানি শুনে হেসে দেন তারা। ২১ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক আদালত তাদের গ্রেপ্তার দেখান। সকাল ১০টায় তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এনে হাজতখানায় রাখা হয়। প্রায় ঘণ্টাখানেক পর বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরানো হয়। ২ হাত পেছনে নিয়ে পরানো হয় হাতকড়া। এরপর হাজতখানা থেকে তাদের বের করে নেওয়া হয় আদালতে। এরপর তাদের মাথার হেলমেট ও হাতকড়া খুলে দেওয়া হয়। শুনানি শুনতে কাঠগড়ার সামনের অংশে আসেন রাশেদ খান মেনন ও শামসুদ্দিন চৌধুরী মানিক। মামলার বাদী তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, বিচারপতি মানিক ২০২২ সালের ৩ অক্টোবর চ্যানেল আইতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার ও যুদ্ধাপরাধী বলে অভিহিত করেছেন। দ্বিতীয়ত ২ নম্বর আসামি যিনি হাসানুল হক ইনু, তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তথ্য ও সম্প্রচার মন্ত্রী থাকা অবস্থায় এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজাকারের লালন পালনকারী আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকারের জন্মদাতা বলে আখ্যায়িত করেছেন। আর ৩ নম্বর আসামি রাশেদ খান মেনন, তিনি বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করেছেন। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে রাশেদ খান মেনন লোহার রেলিং থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ান। পেছনে থাকা সাবেক বিচারপতি মানিকের দিকে তাকিয়ে মুচকি হাসেন। এ সময় হাসি দিয়ে তাকে সঙ্গ দেন মানিক। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে মানিকের আইনজীবী নাইমুল হক মজুমদার আদালতের উদ্দেশ্যে বলেন, এটা একটি মিথ্যা অভিযোগ। বিচারপতি মানিক সবসময় জিয়াউর রহমান সহ বাংলাদেশের সকল নেতাদের শ্রদ্ধা করতেন। এ মামলার অভিযোগের সম্পূর্ণটাই সাজানো। পরে আদালত মেনন ও মানিককে গ্রেপ্তার দেখান। একই সঙ্গে হাসানুল ইনুর উপস্থিতিতে পরবর্তীতে গ্রেপ্তার শুনানি হওয়ার দিন ধার্য করেন। ২০২৪ সালের ২২ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউল হক নামে এক আইনজীবী বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মানহানি মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামি হলেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু।